হরে কৃষ্ণা, আমি শিল্পা। আর আজকে ছিল মোহিনী একাদশী, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের দিনটা কেমন করে কাটাবো। তো যাই হোক, আমি স্নান করে তো শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে তারপরে তিলক করে নিয়েছি। আর যেহেতু আমাদের ঠাকুর ঘরের কাজ হচ্ছে, তো সেই জন্য ঠাকুর ঘরটা এখন এখানেই ট্রান্সফার করা হয়েছে। যখন নতুন ঠাকুর ঘর হয়ে যাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর আমার ফোনের না ডিস্টার্ব হচ্ছে, আগের ক্লিপ পরে, পরের ক্লিপ আগে হয়ে যাচ্ছে। তো এটা ছিল স্নানের পরেরই ক্লিপ। তো আমি বৃন্দাদেবীকে জল দিয়ে দিচ্ছিলাম। তারপর বাড়িতে কেউ থাকে না, মানে মা বাপি দোকানে, আর সেদিন ভাইও মঠে ছিল। আর দাদু ঠাম্মা যেহেতু ভোগ করছিল, আমি ভাবলাম আমি অর্চনটা করিয়ে দিই। আর আজকে একাদশীও ছিল, আর যেহেতু আজকে একাদশী, তা একটু বেশি বেশি করে জপ করতে হবে, সেই জন্য আমি হরিনাম করে নিলাম, যেহেতু আমার কোনো কাজই ছিল না। তারপর যাবো হচ্ছে গঙ্গা স্নানে, তো দেখতে থাকো ভিডিওটা। তো মাকে ফোন করেছিলাম, মা দোকানে ছিল আর বাপি আজকে কলকাতায় যাচ্ছে। তো মাকে আমি ফোন করে বললাম, যেহেতু 58 গেটের ওইদিকে আছে, যে মালা ফুল আনো, মালা করবো। তো মা ফোন করে বললো যে তুই কি গঙ্গা স্নানে যাবি। আমি বললাম হ্যাঁ, সকালে তো যাওয়া হয়নি, এখন যদি যাওয়া আছে তো হয়তো খুব ভালো, তো তার জন্য রেডি হবো। তো এই ড্রেস পরে তো যেতে পারবো না, আর এমনি আমি সাঁতার পারি না, তো অসুবিধা হবে। চলো চলো ড্রেসটা চেঞ্জ করে একেবারে যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আমি তো রেডি গঙ্গা স্নানে যাবো বলে, কিন্তু মা এখনো আসেনি। আর এখন প্রায় বেলা 12:30 বাজে, আর আমার এখনো প্রসাদ পাওয়া হয়নি। ভাবছি যে চলো প্রসাদটা তাহলে পেয়ে নিই নাকি। তো চলো প্রসাদটা পেয়ে নিই, তারপর নিশ্চয়ই যাবো। তো চলো। আজকের প্রসাদ হিসাবে ফল তো ছিল, সাথে রাঙালুর পরমান্ন ছিল, আর অনুকল্প ছিল, আরও ফল নিয়েছিলাম। তো যাই গঙ্গা।